ভারতের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক 50% থেকে কমিয়ে 15 থেকে 16% নামিয়ে আনতে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। এই হার মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর প্রযোজ্য 20% শুল্কের চেয়ে কম। ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এর বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ঘোষণা করা হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ গত আগস্টে শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে আনতে সক্ষম হয়। ঢাকা এই হার আরও কমিয়ে 15% নামানোর জন্য লবিং চালিয়ে যাচ্ছে। তবে নয়াদিল্লির আগে ঢাকা সেই লক্ষ্যে পৌঁছতে পারবে এমন কোনো ইঙ্গিত এখনও মেলেনি। তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের সঙ্গে বাংলাদেশের শুল্ক হারের ব্যবধান 5%-এর মধ্যে সীমিত থাকলে স্বল্পমেয়াদে দেশটিতে বাংলাদেশের রপ্তানিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রপ্তানিকারকেরা। বরং ভারত যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ায় তাহলে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা কিছুটা কমে রপ্তানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছেন তারা। তবে রপ্তানিকারকেরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই শুল্ক হার বহাল থাকলে ভারতের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ খাতে বাড়তি বিনিয়োগ করা হতে পারে, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। সম্ভাব্য এই শুল্ক বৈষম্য সত্ত্বেও বাংলাদেশের রপ্তানিকারকেরা মনে করছেন, প্রায় 5%-এর এই সীমিত ব্যবধান স্বল্প মেয়াদে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলবে না। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতারা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারত শুল্ক ব্যবধানে 5% এগিয়ে গেলে তাতে কিছুটা সমস্যা হলেও বড় ধরনের সমস্যা হবে না। এর কারণ, তৈরি পোশাক খাতে ভারত বাংলাদেশের বড় প্রতিযোগী নয়, কারণ দুই দেশের পণ্যের ধরন বেশিরভাগ ক্ষেত্রে আলাদা। নিটওয়্যারে কিছুটা প্রতিযোগিতা থাকলেও ওভেনে তারা আমাদের তুলনায় অনেক পিছিয়ে। ব্যবসায়ীরা জানান, ভারত যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করতে পারলে ইউরোপের বাজার বাংলাদেশের জন্য কিছুটা সহজ হবে। ভারতের পণ্যে বাড়তি শুল্কের কারণে তারা কম মূল্যে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। এখন তারা হয়তো ইউরোপে প্রতিযোগিতায় যাবে না, যা আমাদের জন্য পরিস্থিতি কিছুটা সহজ করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানির বড় অংশ হোম টেক্সটাইল। এই খাতে বাংলাদেশের অবস্থান ততটা শক্তিশালী নয়। তবে যদি দীর্ঘমেয়াদে এই শুল্ক ব্যবধান থাকে, সেক্ষেত্রে ভারত ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্পে বিনিয়োগ বাড়াতে পারে, যা আমাদের প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।